আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতি এর অনুশীলনী 9.1 এর 3টা ম্যাথ সলভ করব। তো এই ম্যাথগুলা কিভাবে সুন্দরভাবে সহজভাবে সলভ করা যায় আমরা ওইভাবে ট্রাই করব। আর ওইগুলা দেখলে যেন পরবর্তীতে আমাদের মনে হয় যে এটা আগে করছিলাম, যে এটা আমি পারবো, এই কনফিডেন্স যেন চলে আসে। আমরা ওইভাবে ম্যাথটা সলভ করবো। চলো তাহলে আমরা ক্লাসে শুরু করি। তো দেখো, 12, 13, 14 এই 3টা ম্যাথ আমি তোমাদের সুবিধাতে তুলে রাখছি। আর এর নিচে হচ্ছে প্রয়োজনীয় সূত্র সমূহ। ত্রিকোণমিতি করতে গেলে আমাদের এই সূত্রগুলো সবসময় মাথায় রাখে। sin a equal to 1 by cosec a, cosec a 1 by sin a, cos a সমান 1 by sec a, sec a 1 by cos a, tan a সমান 1 by cot a, cot a সমান 1 by tan। আর এখানে আছে sin square a plus cos square a equal to 1, sec square a minus tan square equal to 1, আর cos square a minus cot square a equal to 1। এই ম্যাথ গুলা, এই সূত্রগুলা যদি মাথায় না থাকে তাহলে ত্রিকোণমিতি করা সম্ভব না। তো এগুলো সবসময় মনে থাকতে হবে। আর কিভাবে আনসারের দিকে আগানো যায় ওইভাবে আমরা আগাবো। তো শুরু করি আমরা প্রথম একটা 12 এর লেফট হ্যান্ড সাইড থেকে -1 প্লাস +1। ঠিক আছে। তো এই মেথডে কি বলতে করতে বলছে, লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে cosec a বাই cosec a -1 প্লাস cosec a বাই cosec a +1 সমান সমান 2 sec square a। এটা আমাদের প্রমাণ বের করতে বলছে। হ্যাঁ, sec square a। তো আমরা দেখবো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে কিভাবে আনসারের দিকে আগানো যায়। তো সূত্রের দিকে তাকালে আমরা দেখবো কোন দিক দিয়ে রিলেটেড, cosec এর সাথে কোন দিক দিয়ে রিলেটেড। তো এখানে আমরা দেখতেছি লেফট হ্যান্ড সাইড এই দুইটা। এখান থেকে দেখলে প্রথমে আমরা হরের দিকে লক্ষ্য করব যে দুইটি সেম, cosec a -1 আর cosec a +1। তো এটা দেখলে আমাদের বীজগণিত দিয়ে স্বাভাবিক একটা সূত্র মনে আসে, a plus b into a minus b, এই সূত্রটা মনে আসে। তো এইটা দেখা মাত্র আমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু a minus b এবং a plus b এরকম একটা শেপ আছে, তাহলে আমরা ওই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করে দেখবো যে ওইদিকে আমরা আগাইতে পারি। হ্যাঁ, ঠিক আছে, চলো। তো এই দুইটা লসাগু করলে দেখা গেছে আমাদের প্রথমে গুণ করতে হবে। এটা কোথায় গিয়ে -1, এটার লহর দিয়ে আমরা এটাকে ভাগ করব, আর ভাগ করে ভাগ করলে ওটা গুণ করবো আমরা। ঠিক আছে, মাইনাস মাইনাস এটা যদি এটা দিয়ে ভাগ করি এটা কাটা যায়, তাই শুধু এইটা আর এটা গুণ হবে। কি হচ্ছে cosec square a প্লাস 1 cosec a। এটা কেন এটা প্লাস, এটা দিয়ে এটা ভাগ দিলে এটা কাটা যায়, প্লাস প্লাস কাটা যায়, থাকে এটা, তাই না? cosec square a মাইনাস, তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে এখানে যদি আমরা যোগ করি, এখানে আছে cosec square a, এখানে আছে cosec square a, দুইটাই প্লাস, তাহলে দুইটা যোগ করলে cosec square a, আর বাদ পড়ছে cosec a, আর এখানে cosec a, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কাট। তো রয়েছে 2 cosec square a, আর নিচে যদি আমরা a minus b আর a plus b হিসাব করি তাহলে কিন্তু আসে a square minus b square। হ্যাঁ, তো আমরা ওইটাই লিখি। হ্যাঁ,
তো এখন আমরা দেখবো সামনে এখন যে আমরা কিভাবে আগাবো। প্রথমে তো দেখলাম এ প্লাস বি এ মাইনাস বি সূত্রটা পড়তেছে, তো আমরা ওইদিকে আগাই নেব। আগানোর পরে এখন যে বিষয়টা আমরা খেয়াল করবো কি, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, দুইটার উপরে স্কোয়ার আছে। তো যেহেতু স্কোয়ার আছে, আমরা স্কোয়ার থাকলে আমাদের যে ত্রিকোণমিতিক সূত্রের এদিকে একটা পার্ট আছে স্কোয়ার, সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার, এই ধরনের সূত্রগুলোর দিকে আমরা একটু লক্ষ্য রাখবো যে ওইগুলা প্রয়োগ করে কিভাবে আনসারের দিকে আগানো যায়। তাই না? দেখো সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার, সাইন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার 1 আর কোস স্কোয়ার বাই 4 স্কোয়ার, কোনটা মিলতেছে? কোনটা মিলতেছে? কোসেক স্কোয়ার এর সাথে কোনটা মিলতেছে? কোসেক স্কোয়ার এর সাথে মিল থাকে এই যে এখানে সাইনে। সাইনে যদি আমরা যাই তাহলে প্রথমে আমরা একটু দেখি কিভাবে আগানো যায়, ওই যে একটা রোড ম্যাপ করি, পরে আমরা আগাবো। যদি কোসেক থেকে আমরা সাইনে যাইতে পারি, সাইন থেকে যদি যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ারের সাথে যাবো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। কস থেকে আবার একদম সরাসরি সেকে যাওয়া যাবে, সবগুলোর পার্ট পে আমি মনে রাখতে হবে। তবে এগুলা চেঞ্জ করলে কোস স্কোয়ার এর যদি এই পাশে আসলে মাইনাস হবে, ওইটা আমাদের মনে রাখবে। হ্যাঁ, তো এই ম্যাথগুলো দেখবে কাজে লাগবে, আমরা ওই দিয়ে দেখবে। তো চলো আমরা আগে কোস স্কোয়ার এর সাথে আমরা দেখি সাইনে গিয়ে, সাইন থেকে আমরা যাবো কোসে, কোস থেকে আমরা সেকে যাবো, এরকম একটা চলো চলো দেখি। এখানে সূত্রের মধ্যে আমরা দেখবো কি কি কোন দিক দিয়ে কি মিলতেছে। তো প্রমাণের মধ্যে এখানে আছে 2x স্কয়ার, সামনে 2 যেহেতু আছে এখানে আমরা 2 চলে আসছি, আমি কি করবো 2টাকে আমরা আলাদা করে ফেলবো, 2টাকে আমরা সামনে নিয়ে আসলাম, 2 চলে আসছে, এখন শুধু বাকি sec স্কয়ার। চলো 2 আমরা সাইনে নিয়ে যাই। আর এখানে আমরা এটাকে সাইনে নিয়ে যেতেছি, তারপরে যেগুলো আছে ওগুলো তোমরা সবাই পাবে, তো এগুলো আমি নিয়ে আসতেছি। তো এখানে সাইন স্কয়ার আমি যদি এখানে লসাগু করি, এটা হবে সাইন স্কয়ারে তুলি সাইন স্কয়ারে, আর হচ্ছে নিচে সাইন স্কয়ারে 1 মাইনাস, এটা তো নরমাল হিসাব, এটা কারো সমস্যা হওয়ার পথ না, সামনে ফিরে। তো এখানে আমরা এটা যেহেতু নিচে লবের মোহর আছে, এটা উল্টে উপরে চলে যাবে আর ওইটা নিচে আসবে, কি হবে এটা যদি নিচে আনি সাইন স্কয়ারে স্কয়ারে 1 মাইনাস, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন দেখো কিভাবে আমরা আগাতে পারি, মিলে গেছে সাইন স্কয়ারে যদি আমরা কাটি তাহলে কি আসছে 1/1 মাইনাস সাইন স্কয়ার। কি বল না বসতে পারিস তো এখন আমাদের চিন্তা করতে হবে তো 1 মাইনাস সাইন স্কয়ার। এখন আমরা যে প্রথমে রোড ম্যাপ করছিলাম যে সাইন কোসেক থেকে আমরা সাইনে গেছি, সাইন থেকে এখন আমরা কোসে গেলে কোস থেকে সেকে যেতে পারি। আমরা এটা দেখো কিভাবে মিলে, যে স্কয়ার স্কয়ার সূত্র দিকে তাকাবো, সাইন স্কয়ার প্লাস কোস স্কয়ার যদি 1 হয় তাহলে কোস স্কয়ারটা যদি আমরা পার্শ্ব পরিবর্তন করি তাহলে হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস কোস স্কয়ার। আবার যদি সাইনটাকে যদি ওই পাশে নেই তাহলে হবে 1 মাইনাস সাইন স্কয়ার কোস স্কয়ার। যেমন হ্যাঁ, এরকম তো আমরা লিখতে পারি, কসটাকে এখানে রেখে সাইনটাকে উপরে নিয়ে এটাকে মাইনাস করে দিচ্ছি। হ্যাঁ, এখানে তাহলে এটা সমান সমান আমরা কোস স্কয়ারে লিখতে পারি। চলো এখানে লিখি, এখন দেখো কোন সূত্রটা আসছে,
এই cos এর সমান সমান 1 বাই sec আর sec সমান সমান 1 বাই cos 1 বাই cos যদি হয় তাহলে এটা সমান সমান sec লিখতে পারি। চল 1 বাই cos স্কয়ার সমান সমান sec স্কয়ার। আরে স্মার্ট ডাইরেকশন মই বললাম না তুই দাঁড়িয়ে দে এটাকে বলতে আমরা দাঁড়িয়ে করতে পারি এটাই হচ্ছে মূল হ্যাঁ প্রথম ম্যাথ। তো কতটুকু সহজে আমি বুঝাইছি জানি না, সবচেয়ে চেষ্টা করছি যে সহজে বোঝানোর জন্য। এইভাবে করলে কখনো ম্যাথটা বলবা না, ঠিক আছে? সবচেয়ে সহজ আর যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবা কমেন্টে। তো এটা ছিল প্রথম ম্যাথ। তো চলো আমরা এখন দ্বিতীয় ম্যাথটা সলভ করি। দ্বিতীয় ম্যাথটা সেম সেম কেস আমরা এটা করি। তো বাংলাদেশ আমাদের কি আর এইটারও আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে cosec স্কয়ার এটা সমস্যা। চলো আগেরটা সেম সেম পদ্ধতিতে আমরা আগাবো। এখানে এই যে প্লাস মাইনাস, সো a প্লাস b a মাইনাস b এই সূত্রতেই করতেছে। চলো ওইদিকে আমরা আগে স্কয়ার মাইনাস b স্কয়ার তাইলে এখন আমি একটা লাইন স্কিপ করছি। দুইটার গুণফল এটা দিয়ে এটা ভাগ করলে আর এটা কাটা যাচ্ছে, তো সেই সময় 1 মাইনাস sin 1 মাইনাস কি বলতে হবে sin প্লাস এটা দিয়ে এটা যদি ভাগ দেই এটা কাটা যাচ্ছে মাইনাস মাইনাস কাটা যাচ্ছে, তো এই শুধু এটা শুধু গুণ হলে 1 এর মানে এটাই হবে 1 প্লাস sin, ঠিক আছে? স্বাভাবিক যোগ ভগ্নাংশের স্বাভাবিক যোগ। এখন এটা যদি গুণ করি a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সাথে 1 মাইনাস তাহলে এখন দেখো উপরে যোগ করো 1 1 আর সাইডে প্লাসের সাইডে মাইনাস সাইডে কাট, ঠিক আছে? হচ্ছে 1 1 এর 2। এখন আবার দেখো এই যে 2 আর প্রমাণের 2 চলে আসছে, যেহেতু 2 চলে আসছে তাহলে আমরা এটাকে সামনে পাঠিয়ে দিব, দেখে আমরা আর কাটবো। এখন শুধু বাকি দিচ্ছে 1 বাই 1 মাইনাস sin স্কয়ার। এখন sin থেকে কিভাবে আমরা sin কে যাইতে পারি? এই যে আমরা ওই যে প্রথম cosec থেকে sin এ গেছে, sin থেকে cos এ গেছে, cos থেকে sec এ গেছে, ঠিক সেম। এখন ওই আগের ফর্মে চলে আসছে, এই ফর্মটা আগের ম্যাথে ছিল এটা দেখো। চলো আমরা এটা শেষ করি। উপর থেকে শুরু। ওয়ান মাইনাস সাইন স্কয়ার কোন সূত্র পড়ে দেখা মাত্র মনে হতো 1 মাইনাস সাইন স্কয়ার কোন সূত্র, এই যে আমরা লিখছি cos স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার, ঠিক আছে? 1 মাইনাস সাইন স্কয়ার যদি cos স্কয়ার হয় তাহলে আমরা বসাই cos স্কয়ার ঠিক আছে? একদম সেম কেস, তোমাদের বোঝার সুবিধার্থে আগে একটা সুন্দরভাবে করাইছি, তারপর এটা দুইটা ম্যাথ দেখাতে তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? চলো আমরা এখন যাই 3 নাম্বার
লেফট রাইট। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইডে দেখা যাচ্ছে কোসেক -1 কোসেক +1 ওই আগে সেম কেস, প্রত্যেকটা সেম কেস, কিন্তু এটার ক্ষেত্রে চাইছে 1 2 10 স্কয়ার এ। 2 10 স্কয়ারে কিভাবে আমরা আনা যায় ওইটা বিষয় রাখবো। প্রথমে দেখবো 2 কিভাবে আনা যায়। 2 আনলে 2টাকে আমরা একদম বাম পাশে রেখে ওটাকে বাদ দিয়ে আমরা হিসাব করবো। তো চলো আমরা এটা শুরু করি। শোনো, এই ধরনের ম্যাথ করার সময় আগে থেকে চিন্তা ভাবনা করো যে এটা যেহেতু a মাইনাস b a প্লাস b গুণ হচ্ছে, তোমরা যদি চাও যারা অ্যাডভান্স লেভেলের তারা একসাথে করে ফেলতে পারো যে a মাইনাস b a প্লাস b লিখবো, না লিখে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ওইটা আগে লিখে একটা গ্যাপ দিতে পারো, তাহলে কোনো অসুবিধা। আর যারা নর্মাল তারা গ্যাপ দেওয়ার দরকার নাই, তোমরা সহায়তাই করো। কারণ সুন্দর সঠিকভাবে করতে, শর্টকাট করতে গেলে যদি ভুল করে ফেলো তাহলে সমস্যা। ঠিক আছে, তো এটা যদি কাটাকাটি হয়, এটা এটা কাট মাইনাস কাটা থাকে তো এটা এটা ওয়ান সাথে গুণ করলে এই যে সেকে +1 না মাইনাস, এটা যদি মাইনাস হয় তাহলে বাকি সাথে মাইনাস হয়, তাহলে কোসেকে +1 কাটা কোসেকে +1 এটা এটা বাকি এটা কাটা যায় বাকি সব এই, কিন্তু এটা থাকার কারণে লিখবো কোসেকে আর মাইনাস আছে, এর যদি মাইনাস এর সাথে গুণ হবে মাইনাস এর সাথে প্লাস হবে প্লাস হবে। তো পরেরটা হচ্ছে প্লাসের 1 +1 প্লাসের কোসেকে মাইনাসের কোসেকে কাটা সেটা ট্রু। আর এটা যদি a মাইনাস b আর a প্লাস b গুণ করে কোসেক স্কয়ারে স্বাভাবিকভাবে ওই যে আমাদের প্রথম ম্যাথটা সিকোয়েন্সে চলে আসছে, তারপর ওইভাবে আগাবো, পুরোটাকে সামনে নিয়ে আসবো। হ্যাঁ, চাইছে কি আমাদের মধ্যে, আমার কাছে চাইছে 10, 10 এর কাছে আমরা কিভাবে যেতে পারি, এতটুকু তো আমরা আসলাম বুঝছে, কিন্তু এখন তার আগের মতো যাওয়া যাবে না। এখন চাইছে 10, 10 এর সাথে আমাদের কি সম্পর্কিত, এখানে দেখো স্কয়ার এস স্কয়ার মাইনাস 1, যদি স্কয়ারের সূত্র আছে স্কয়ারের জায়গা আছে, তাহলে আমরা দেখবো স্কয়ারের কোন সূত্রটা মিলতেছে। স্কয়ার কোসেক থেকে কিভাবে 10 এ যাওয়া যায়, কোসেক থেকে যদি আমরা পটে যাই, হ্যাঁ এই সূত্র নিয়ে পট গেলে পট থেকে আমরা কোথায় যেতে পারি, পট থেকে আমরা ইন্টারচেঞ্জ করে কিভাবে ট্রেনে যাওয়া যায় আমরা ওই দিকে আগাবো। হ্যাঁ, পট থেকে কোসেক স্কয়ার মাইনাস 1 দাও 1 বাই কোসেক স্কয়ার, হ্যাঁ 1 বাই সাইন 1 বাই সাইন 1 বাই সাইন আমরা সাইনে যাব, সাইনে যাওয়ার পরে আমরা সাইন থেকে যাব কোটে। Yes, one. এটা আমরা ভাঙছি, হ্যাঁ লসাগু করছি, লসাগু করার পরে এটা হচ্ছে শুধু সাইন স্কয়ার নিচে আর উপরে 1 মাইনাস এটার সাথে এটা গুণ করার কারণে 1 মাইনাস সাইন স্কয়ার হয়েছে। এখন এই বিষয়টা আমরা দেখবো এটা উপরে চলে যাবে যেহেতু এটা আমার
2 into sin square এখানে থাকবে 1 minus sin square 1 minus sin square। ঠিক আছে, তো এখন আমরা দেখবো 1 minus sin square। হ্যাঁ, 1 minus sin square মানে কি? cos square। ওই যে সূত্রটা বলছিলাম, এই যে এখানে আমরা আগে করছি cos square লাগতো, cos square নিয়েছি 1 minus sin square। এখন আমার লাগতেছে cos এর টেন লাগতেছে। হ্যাঁ, 1 minus sin square এ এটা হচ্ছে 1 minus sin square, তাহলে আমরা cos লিখতে পারি। তো cos আমরা এখানে 10 না, তো 10 আমরা কি হিসাব করি? 10 সমান সমান 1/40। আবার আরেকটা সূত্র আছে ওটা আমি লিখি নাই, 10 সমান সমান sin a বাই cos, cos a বাই sin a সমান সমান 10। হ্যাঁ, ওইটা আমি এখানে গেট দিছি। আবার cot a সমান সমান cos a বাই sin, এই সূত্রটা একটু মিসিং ছিল। হ্যাঁ, ওই সূত্র দেখে আমরা টেনে চলে গেছি। হ্যাঁ, তো sin a বাই cos, ঠিক আছে, এটা আমরা পরের লাইনে যাই। 2 into sin square, 1 minus sin square এর সমান সমান cos square, cos square সমান 1 minus sin square, এটা আমরা cos square বসে তাহলে এখন sin square বাই cos square ঠিক আছে। এই সূত্রগুলা একটু মাথায় রাখবে, বুঝতে পারছো? এই সূত্রগুলো এই যে মিসিং ছিল। হ্যাঁ, বলছে tan থিটা সমান সমান sin a বাই cos a, cos a সমান সমান cos a বাই sin a, cot a সমান সমান cos a বাই sin a। ঠিক আছে, এই সূত্রগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তোমাদের ত্রিকোণমিতিতে একটা ঠিক আছে। এই ছিল 3 নাম্বার ম্যাথটা। তো ত্রিকোণমিতির জন্য সূত্রগুলো সবসময় মনে রাখবা, এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা। আর প্রথমে চিন্তা করবা কিভাবে তুমি আনসারটা বের করা যায়। সংখ্যা যদি বের হয়ে যায়, যেটা বাম পাশে থাকবে ওইটা ডান পাশেরটার সাথে দিলে গেলে ডান পাশের যে 2 sin square, প্রথমে যদি 2 চলে আসে 2টাকে আলাদা করে দিন, কারণ এটা চলে আসছে তোর বাইরে নিয়ে আসছে। তো এই ছিল ত্রিকোণমিতির 3টা ম্যাথ। আশা করি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তোমরা বাড়িতে একবার নিজে নিজে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা ওগুলো পরবর্তীতে তোমার মনে থাকছে এবং সহজেই সমাধান করতে পারছো। ঠিক আছে, আমি তোমাদের সাথে ছিলাম মুজাহিদুল ইসলাম, পড়াশোনা সিলেক্টেড ফার্স্ট ইয়ার। ঠিক আছে, আরেকদিন আবার নতুন কোনো ম্যাথ নিয়ে তোমার সাথে চলে আসবে। ওকে, ধন্যবাদ।